দূরের মহল্লায় যাবো বুঝছো, এই মহল্লা থেকে কিন্তু ভালো কামাই হয়। তুমি জানি আবার ওই যে আমার কুসুম ভাবির নগে যা গপ্প সপতে জমিয়া থাকো না, ফোন দিলে ফোনটা ধইরু। শোনো, আমি তো তোমারে সাপোর্ট দিই, অন্য কেউ কি হইলে সাপোর্ট দিত? এই জন্যই তো তোমার আমি এত ভালোবাসি সোনা। শোনা, তোমার এটা একটু ঠিক করে দিই, আচ্ছা, বুঝছো? হ্যাঁ ফাইন করে ঠিক করে দেছে। বাজার অ্যাগ্রেশন বাড়ে। হ্যাঁ মনে করো বাজারের মধ্যে যায় না, মাঝে মাঝে খুইলে যায়, আমি পরে ওই মোতার ছলনা দিয়ে যাই। ঠিক একবার যদি ধরা খাইছো মাসে কয়দিন তখন বুঝবা। তাহলে তো আরো ফেরা ফেরা করে হালাবো, ফেরা ফেরা। আচ্ছা যাও যাও, বেলা ডুবে যাইতেছে। যাই গে, তাড়াতাড়ি যাই। মা তুমি? হ্যাঁ হিজড়া মিজড়া কোথেকে নিয়ে আইতেছে? দৌড়া দাদা কোথেকে না কোথেকে অনেকদিন পর মাইয়াটার কাছে আলাম, গপ্প সপ্প করবো। আর মা হন আমি কাছে ভালো আছিস না? হ্যাঁ ভালো আছি। জামাই কই গেছে? জামাই তো দেখতেছি না আমি। জামাইরে চিনতে পারতেছ না? জামাইরে কই দেখলাম না আমি, জামাইরে চিনতে পারিনি। পাগল নাকি? আমার মাইয়াটার মাথার সমস্যা আছে। বাড়ির সবাই ভালো আছে না? তো শরীর সবাই ভালো আছে সবাই? মা তুমি হেরে ভালো করে দাও তো। আরে তো হিজড়া মিজড়ার কথা কইছ কে? হিজড়া করে হিজড়াটা অভিশাপ দেয়, কোনো পোলা পান হইব না। আম্মা আম্মা আমি জামাই। কি? আমি জামাই। ইয়েসি বাবাজি, তুমি এলে কি করছো? শাড়ি পরছো কে? শাড়ি পরছি, কামে যাইতেছি। কোনে কামে যাও তুমি? মা, কত সুন্দর করে সাজাই দিছি, আবার নষ্ট করতেছ। কি শুরু করছিস তুই? এলা তুই হিজড়া বানাচ্ছিস কে জামাই বাবা দিয়ে? মা যদি ওই হিজড়া না হইতো তাহলে এত বড় বাড়ি হইতো না, বুঝছো? এত বড় বাড়ি তো এই হিজড়াগিরি করে টাকা কামাই করছে, বুঝো না কেন? মানেটা বুঝলাম না, হিজড়াগিরি করে ঠিক মানে আছে জামাই বাবা। এই যে আম্মা শুনেন আম্মা, শুনেন আম্মা, এটা কথা কই আপনি রাগ করেন না, বুঝছেন? এ আল্লাহ, আবার শাশুড়ির সামনে তালিও বাজাইছিস না, হিজড়ারা তেমন করে হাত তুলে রাখ। আম্মা এটা আমার অভ্যাস হয়ে গেছে গা, এটা আমার অভ্যাস। এটা অভ্যাস। হিজড়ার সাথে তাই তো কত এত বছর হয় বিয়ে হতে, 3-4 বছর এটা পোলাপানের মুখ দেখোস না কে? এই যে আম্মা আপনি কিন্তু ই কথা কইতাছেন, পচা কথা কইতাছেন। এত সকালে কি বাচ্চা কাচ্চা নেন যাবো? কি কও আমরা? তুমি হিজড়াটাকে তো নাই এখনো হলো বাচ্চা কাচ্চার মুখ দেখা পারে নাই। আমি আশা আছে না তুমি মুখ দেখবো আমি, এত 4টা বছর হয়ে গেল। আমি যদি হিজড়া হইতাম তাহলে কি আপনার মেয়ে আমার কাছে থাকতো? মা ওর কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি আবার তো বাচ্চা কাচ্চা নিতে আসি না, আগে আমগো লাইফ স্টাইলটা একটু গোছাই নি, তারপরে বাচ্চা কাচ্চা নিব। দেন চাম্মা, কুচিটা মনে হয় খুলে গেছে, ঠিক করে দেন চাম্মা। আম্মা টাকা ইনকাম করতে গেলে একটু ঠিকঠাক করে দিতে হয়, একটু ঠিক করে আচ্ছা দাও না, বাবাজি, সমস্যা কি? একটা কথা কই, আমার মাইয়া পোলাপান মনে দিতাও। কি আম্মা? কোন 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 কি? কারণ আমি আজকে পরিষ্কার করে বুঝছি তুমি হলো হিজড়া। কারণ আমার মাইয়া হলো ছোট মানুষ, বোঝে না, এত জ্ঞান বুদ্ধি হয় নাই। 13 বছর বিয়ে করে নিয়ে আইছো তুমি, আমার মাইয়ের আজকে তালাক দিয়ে দাও। কিসের এই কথা কইেন না, এই কথা কইেন না, এই কথা কইলে তো আমি আপনার মেয়ের বিয়ে করি নাই। পোলাপানের মুখ দেখবো না, এটা কে রাগ কইছে? কে রাগ কইছে? এই মা তুমি যাও তো যাও। আমি তোর কাছে লয়ে যাই, মাঝখানে বুঝছি কি? তুই কিন্তু পোলাপান। এই যে শুনেন আম্মা, আপনার মেয়েরে কোন, আপনার মেয়েকে আপনার লগে যাবো না, যাইবেন না। জীবনে যাবো না। তুই টেহা নে পাগলা, তাই তো কই জামাই হলো। যাও তো যাও, যাও। পরে যাবো আমি, পরে যাবো আমি, তোর লয়ে যাবো। আমি ওর লগেই সংসার করবো, যাও। নিজের লগেই সংসার করবো, যাও। হ্যাঁ ঠিকই আছে, জান গে। তুমি আমার বাড়িতে আও না। এই যাত্রার পথে অনেক কিছু নষ্ট হইছে, যাও। তো আম্মাই তো বেজালটা বাজাইলো, তুমি আর আমি যদি ঠিক থাকি তাহলে আম্মা কিছু করা হবো। আচ্ছা, তাহলে তুমি যাও। দেখে মনে থাকো। আচ্ছা আচ্ছা। এই গুলুমুলু টাকা থাকলে সুখ আছে, টাকা না থাকলে সুখ নাই। আমার মায়ের কথা কানে দিব আমি, ওর লগেই সংসার করবো, হিজড়া হইছে তাতে কি?